আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে কিয়া সেরাটো G4FA পেট্রোল ইঞ্জিন। তো এই গাড়িতে যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিনে প্রচুর পরিমাণে মিসিং ছিল, দুইটা সিলিন্ডার কাজ করতেছিল না। তো এখানে আমরা স্পার্ক প্লাগ চেঞ্জ করে দেখলাম, ফার্স্ট টাইম হচ্ছে না। তারপর আমরা কয়েলগুলো চেঞ্জ করলাম। এখানে তিনটা কয়েলই আমরা চেঞ্জ করছি, আপনাদেরকে আমি দেখাবো। তো কয়েল এবং স্পার্ক প্লাগ চেঞ্জ করেও আমাদের মিসিংটা বন্ধ হচ্ছিল না, এবং কারেন্ট স্পার্ক প্লাগের লাইনের যে কারেন্ট ঠিক ছিল। তো আমার মনে হচ্ছিল যে কয়েলের জন্য এরকমটা। তো তারপর যখন হচ্ছে না, তো আমরা এখন এখানে হেড খুলতেছি। তো হেড খুলে দেখবো যে প্রবলেমটা কোথায়, ভাল্ব না কোনো গ্যাসকিটে বা সিলিন্ডার কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো গাড়ির ইঞ্জিনে দুইটা সিলিন্ডার কাজ করতেছে না, 1 এবং 2, 1 নাম্বার এবং 2 নাম্বার সিলিন্ডার কোনো কাজ করে না। গাড়ি অনেক বেশি মিসিং, গাড়ি বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা হেডের যেগুলো খুলতে হয়, সামনে থেকে টাইমিং এবং ইনটেক ম্যানিফোল্ড এবং সাইডে সাইলেন্সার পাইপ, তো সেগুলো আমরা এখানে খুলে ফেললাম। এখানে হেডের যে বল্টুগুলো আছে সেগুলো আমরা খুলতেছি। খোলার পর দেখব যে সমস্যাটা কোথায়। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবগুলা বল্টু এখানে আমরা খুলে ফেললাম। খোলার পর আমরা এখন হেডটা খুলবো। এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এখানে আমরা চারা দিয়ে সব কিছু খোলার পর আমরা হেডটা দেখুন, হেডটা আমরা খুলে ফেললাম। তো এখানে আমাদের হেডটা খোলা হয়ে গেছে। তো এখানে হেড খোলার কারণে সিলিন্ডারে পানি চলে গেছে। তো গাড়িতে কোনো রকম হিটের প্রবলেম ছিল না। গ্যাস কিট গেলে যে গাড়ি পানিটা লাফায় সেলফ মারলে, সেরকম কোনো প্রবলেম নেই। তো আমরা চেক করতেছি, দেখুন কি প্রবলেম। তো এখানে পিস্টনের কোনো রকম প্লে বা ঢক, এখানে কোনো রকম সমস্যা নেই। তো প্রবলেমটা দেখুন, এখানে গ্যাসকিটটা ফেটে গেছে 1 নাম্বার এবং 2 নাম্বার সিলিন্ডারের মাঝখান থেকে গ্যাসকিটের লাইনটা ডাইরেক্ট হয়ে গেছে। তো এই সিলিন্ডারের বাতাস এই সিলিন্ডারে আসতেছে হাওয়াটা, সেই জন্য গাড়িতে মিসিং করতেছে, ফায়ারিং এবং আগুনটা জ্বলতে পারে না। দেখুন এই সিলিন্ডারের হাওয়া এই সিলিন্ডারে আসার কারণে ইঞ্জিনটা অনেক বেশি মিসিং করতেছে এবং পিক আপ নিচ্ছে না, আর গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো ডাইরেক্ট হয়ে গেছে সিলিন্ডারটা। তো এটাই হচ্ছে মেন প্রবলেম। তো গ্যাসকিটটা এভাবে যাওয়ার কারণ হচ্ছে গাড়িটা কোনো সময় অনেক বেশি হিট হওয়ার কারণে সিলিন্ডার যে হেডটা থাকে, ইঞ্জিন হেডটা, সেটা টাল হয়ে যায়। টাল হওয়ার কারণে এরকমভাবে গ্যাসকিটটা যায়। আমি অনেক গাড়িতে দেখেছি এরকম মিসিং যদি বন্ধ না হয় কয়েল এবং স্পার্ক প্লাগ চেঞ্জ করে দিয়ে, তো শেষ পর্যন্ত হেড খুলেই জিনিসটা চেক করতে হয় যে সমস্যাটা কোথায়। তো এই হেডটা এখানে আমরা খোলার পর হেডটা লেদ অটো মেশিনে এটা ফেস করব, লেবেল করব। তো দেখুন এখানে সব কিছু আমরা এখানে খুলে ফেলছি, যেগুলো খোলার ইনটেক ক্যামশ্যাফট এবং অ্যাডজাস্ট ক্যামশ্যাফট, তারপর এখানে টাইমিং চেন। তো এগুলো সব কিছু খুলে হেড খুলতে হয়। তো সব কিছু খোলার পর এখানে আমরা হেডের যে ইঞ্জিন ব্লকের যে সিলিন্ডারগুলো এখানে, তো এটা আমরা সিরিজ পেপার দিয়ে এটা খুব সুন্দর করে ক্লিন করব। তো এখানে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা এখানে হেড ফেস করব, তারপর গ্যাস কিট নিয়ে আসে ফিটিং করব। তো এটা হচ্ছে গাড়ি কেয়া। তো অনেক সময় গ্যাস কিটের অনেক লাইন থাকে, অনেক সময় ইঞ্জিন অয়েল এবং হেডের যে পানির লাইনগুলো থাকে সেগুলো এক হয়ে যায়। ইঞ্জিন অয়েল এবং পানি মিক্স হওয়ার কারণে গ্যাস কিট চলে যায়। আর এটার যে প্রবলেমটা সেটা হচ্ছে গ্যাস কিটের সিলিন্ডারের মাঝখান থেকে ডাইরেক্ট হয়ে গেছে। তো আপনাদেরকে যেটা বললাম, এখানে আমি কয়েলও চেঞ্জ করে দেখছি ফার্স্ট টাইম। তো দেখুন এগুলো হচ্ছে একদম নতুন কয়েল, আমরা 3টা এখানে চেঞ্জ করছি। তো তারপরেও হয়নি। তো ফার্স্ট টাইমে আপনি তো আর ইঞ্জিন হেড খুলবেন না, অবশ্যই ছোটোখাটো বিষয়গুলো আগে চেক করতে হয়, তারপরও বড় বিষয়ে যেতে হয় রিস্ক নিয়ে। হেড খুলতে গেলে অনেকটা খরচ হয়ে যায়। তো ফার্স্ট টাইম কয়েল এবং স্পার্ক প্লাগ চেঞ্জ করে আমি দেখলাম, যখন হচ্ছে না তখন এখানে আমি হেডটা খুললাম। তো যেহেতু এটা অটো মেশিনে ফেস করা হবে, সেক্ষেত্রে সাইডের যে মালগুলো সব কিছু খুলে দিয়ে তারপর আমরা লেদ মেশিনে নিয়ে যাব এটাকে ফেস করার জন্য। তারপর এটা গ্যাস কিট দিয়ে আমরা এটা ফিটিং করব। তো এখানে আমি অ্যাডজাস্ট ম্যানিফোল্ডটা খুলতেছি, ইনটেক ম্যানিফোল্ডটা আমি গাড়িতে লাগানো অবস্থায় খুলে ফেলছি। তো এখানে যে মেন যে প্রবলেমটা ছিল আপনারা দেখলেন, সেটা হচ্ছে গ্যাস কিটের, ইঞ্জিন হেডের ভালভের বা রিং পিস্টনের কোনো প্রবলেম ছিল না।
তো এটাই ছিল আপনাদের কাছে শেয়ার করার, যে যারা কাজ শিখতেছে বা যারা মেকানিক আছে তারাও এরকম সমস্যায় পড়তে পারেন। তো কিছুটা হলো ভিডিওটা দেখে আপনাদের উপকার হবে আশা করি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর এখানে সবকিছু ফিটিং করার পর আমরা স্টার্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ গাড়িতে সমস্যাটা আছে না আবার সমাধান হয়ে গেছে। তো এখানে গ্যাসকিট আমি নিয়ে আসছি। এটা হচ্ছে নতুন গ্যাসকিট, আর এটা হচ্ছে পুরানা যেটা মাঝখান থেকে ফেটে গেছে, আর এটা হচ্ছে নতুন। তো এটা আমরা ফিটিং করব। আর এখানে দেখুন হেড ফেসিং করে আমরা নিয়ে আসছি একদম লেভেল এখন। তো এখন এই অবস্থা আমরা গ্যাসকিটটা ফিটিং করলে কোথাও কোনো লিক করবে না, লিকেজ থাকবে না। লিক করার কারণে গ্যাসকিটটা আসলে ফেটে যায়। তো এই জায়গাটা ক্লিন করে আমরা এখন হেডটা বসাবো। তো এখানে আমরা হেডটা ফিটিং করলাম। তো ফিটিং করার পর হেডের যে বল্টুগুলো আছে সেগুলো খুব প্রচুর পরিমাণ টাইট করে নিতে হয়। লুজ থাকলে আবার গ্যাসকিটটা সেমভাবে আবার খারাপ হয়ে যাবে। তো এখানে আমরা হেডের যে বল্টুগুলো আছে সব কিছু টাইট করা শেষ। তো বাকি যে টাইমিং চেন আমরা এখানে ফিটিং করতেছি। তো টাইমিংটা এখানে আমরা বেল্টটা টাইমিং চেন লাগার পর এখানে আমরা টাইমিংটা মিলাচ্ছি টাইমিং মার্ক দিয়ে। তো এখানে টাইমিং চেন আমরা ফিটিং করে ফেললাম। ফিটিং করার পর এখানে আমরা আবার পাক দিয়ে আমরা ঘোরাবো। এখানে ইঞ্জিনটা ঘোরার পর আমরা দেখব যে টাইমিং যে মার্কটা সেটা সম্পূর্ণ ঠিক আছে কিনা। এখানে টাইমিং যদি রং হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি স্টার্ট হবে না, আবার স্টার্টও যদি হয় সেক্ষেত্রে গাড়ি আবার মিসিং করবে। তো টাইমিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। টাইমিংটা খুব সুন্দরভাবে সাবধানের সঙ্গে এখানে ফিটিং করতে হয় সব কিছু মার্ক দিয়ে। তো এখানে পিস্টন টপ করে নিয়ে টাইমিং চেনটা আমরা এখানে হেডে এবং নিচের ক্র্যাঙ্ক যে শেপটা আছে সেখানে ফিটিং করব। করার পর বাকি যে পার্টসগুলো আছে আমরা যেগুলো খুলে ফেলছিলাম, ইনটেক মিনিফুল, অ্যাডজাস্ট মিনিফুল, ট্যাবিট কভার এবং সাইডের টাইমিং কভার সব কিছু লাগার পর আমরা এখানে স্টার্ট করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। ভিডিওটা টেনে টেনে দেখলে আসলে আপনারা কিছু বুঝতে পারবেন না। আর আমি চেষ্টা করতেছি যে মেন পয়েন্টগুলো আপনাদেরকে দেখানোর। আমার ইচ্ছে ছিল যে সম্পূর্ণ সব কিছু পার্ট টু পার্ট দেখাবো, সব কিছু খোলা ফিটিং করা, কিন্তু আসলে কাজ করতে হয়, কাজ করে আবার ভিডিও করা অনেকটা টাফ হয়ে যায়। তো মূল বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো ইনশাআল্লাহ আশা করি আমার সঙ্গেই থাকবেন। নেক্সট টাইমে আমি পার্ট টু পার্ট দেখাবো ইনশাআল্লাহ। তো যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন বা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। তো ফ্রেন্ডস, সব কিছু ফিটিং করার পর এখানে আমরা ইঞ্জিনটা স্টার্ট করলাম। তো এখানে ইঞ্জিন স্টার্ট করার পর আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিনের যে মিসিংটা ছিল এখন সেটা আছে কিনা। তো ইঞ্জিন এখন স্টার্ট অবস্থায় আছে। এখানে দেখুন কোনোরকম কোনো মিসিং নেই এবং সাউন্ডটা খুবই স্মুথ হয়ে গেছে। আগে খুব থরথর করে কাঁপাইতো ইঞ্জিনটা এবং খুব মিসিং ছিল, পিকআপই নিচ্ছিল না গাড়িতে। তো দেখুন এখন একদম স্মুথ গাড়ি, একদম ইঞ্জিন কোনো কাঁপাকাঁপি নেই, যেরকম স্বাভাবিক যেটা থাকে নর্মাল সেটাই আছে এখানে। তো বাকি সব কিছু ঠিকঠাক আমরা এখানে ফিটিং করছি আলহামদুলিল্লাহ, কোনো রকম আর ইঞ্জিনে মিসিং নেই। তো এটাই ছিল মূলত প্রবলেম গ্যাসকিটের। তো অনেক সময় কয়েলে কারেন্ট না থাকার কারণে এরকম মিসফায়ার করে, কয়েল খারাপ হলে মিসফায়ার করে এবং প্লাগ খারাপ হয়ে গেলে এরকমটা হয়। তো ইনজেক্টরের জন্য এরকমটা হয়, মিসফায়ার করে, সিলিন্ডার কাজ করে না। তো এটার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে গ্যাসকিটের। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।